বোকা চোদারা খাটে খায় আর বুদ্ধিমানরা ট্যালেন্ট লাগে পয়সা ইনকাম করে। হ্যালো, কালোয়া গাঙের লিডার সাব্বির বলছি। তোর বউ আমার কাছে। কি ওই শালির তোর কাছে? আমি জানতাম ওই শালির চরিত্র গুয়েল লাগান পবিত্র। আরে বোকা চোদা, তোর বউ এমনি এমনি আসেনি, আমরা কিডন্যাপ করে আনছি, তুলে নিয়ে আসি। কিডন্যাপ বুঝিস? কিডন্যাপ বলে হয়। আমি জানি ওই শালি আত্রে লুকে লুকে কারবার সাথে কথা কয়, আবার থাকে থাকে চুমাও দেয়। আরে বোকা চোদা, আমার কথাটা আগে বুঝ তুই, তারপর কথা ক। ও আব্বা, ওই তো তোমার দাদা বউ তখন নাঙ্গের সাথে পালে গেছে। আরে তুই আমার ব্যাপারটা বুঝা পারিসনি। আমি কিছু শুনবো না, আমার বউ তুই লেলে। আরে ভাই, তোর বউ একাই একাই চলে আসেনি, লাং করার জন্য চলে আসেনি। আমি তোর বউ তুলে লিয়ে আসি, মানে আমি লয়, এই যে আমার দুই পাটোয়ার আছে, এই পাটোয়ার দুটা তুলে লিয়ে আসে। ব্যাপারটা বুঝ। কোলত করে হয় আমার কলচেরা আছে। ও আব্বা, ওই যে তোমার দাদা বউ নাঙ্গের কোলত করে পালে গেছে। আরে আরে সেটা লয়, তুই ব্যাপারটা বুঝছ না। তোর বউ আমি কিডন্যাপ করে লিয়ে আসি। শালি রে শালি, তুই আমার সাথে 20 বছর সংসার করে পালে চলে গেল। ভাই এত কথা বাদ, তোর সাথে আমার তাজাল পড়ার একদম ইচ্ছা নাই। তুই 2 লাখ টাকা দে, তোর বকলে তুই চলে গা। বউ আমাকে ফ্রিতে দিল, আমি আর নেবো না। তুই কি চাস তোর সোলপুল মায়ের দুধ খাওয়া বাদ দেখ? তোমার সব দুধ খিলান লাগবে না, আমি কিনে আনে খিলাম। কি করবে এটা? কি আর করবি, খাতে ফেলার পিছন মেরা দে। এই থাম, এটার আমি আগে নিয়ে যাবো। এত কষ্ট করে যখন লিয়ে আসি, চলো ডার্লিং।